শুরু হলো আমাদের এখান থেকে জার্নি কেদারনাথের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে এখান থেকে আমরা বাস ধরবো। আগের পর্বে আমরা দেখিয়ে দিয়েছি আমরা হাওড়া থেকে হরিদ্বার পৌঁছেই বাসের টিকিট কেটেছিলাম এবং তারপরের দিন সকালবেলায় আমরা সেই বাসের নাম্বার থেকে বাসে উঠে পড়লাম এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আরও একটু এগিয়ে চলবো হর হর মহাদেব কেদারনাথের পথে। এটা ওই হরকি পৌড়ি ঘাটের পাশ দিয়েই বাসটা যাচ্ছে, চারদিক দিয়ে ঘুরে পাহাড়ি রাস্তা, এইদিক ওই দিক ঘুরে ঘাড়ে বাস যায়। এখান থেকে টোটাল সোনপ্রয়াগের ডিস্টেন্স ওই 270 কিলোমিটার মতো। টোটাল ওই 7 ঘন্টা 8 ঘন্টা লাগতে পারে বাসে, এবং যদি জ্যাম না হয়। পাহাড়ি রাস্তা, চারিদিকে জ্যাম থাকে, সরু সংকীর্ণ রাস্তা, কিছু কিছু জায়গায় একটা গাড়ি যেতে পারবে, সেই জায়গায় অনেকটা জ্যাম হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি কতটা সংকীর্ণ রাস্তা এখানে। আর ধসের ল্যান্ডস্লাইডের একটা বিশেষ একটা প্রবলেম এখানে, যে কোনো মুহূর্তে ধস নামতে পারে পাহাড়ে এবং যে কোনো অঘটন ঘটতেই পারে। গাড়ি আমাদের আস্তে আস্তে এগিয়ে চলেছে সোনপ্রয়াগের দিকে। এই ভিডিওটিতে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের সম্পূর্ণ বাসের ভিডিওটি করা হয়েছে এবং এর পরের পর্বে থাকবে আমাদের কেদারনাথ দেখি কখন আমরা পৌঁছাই। আর সত্যি এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাসে কখন 7-8 ঘন্টা কেটে যাবে সেটা বোঝাই যাবে না। স্বচক্ষে না দেখলে এর তৃপ্তি মিটবে না দেখার। দেখতেই পাচ্ছ দুদিক দিয়ে কেমন ল্যান্ডস্লাইডিং হয়েছে, আর প্রত্যেকটা ভাঁজে সত্যি রোমাঞ্চকর এই ভাঁজগুলো রাস্তা। আর টার্ন নিয়ে উপর দিকে ওঠা সত্যি মারাত্মক। এবং যাদের বমির প্রবলেম আছে অবশ্যই ট্যাবলেট খেয়ে তবেই গাড়িতে উঠো 8 ঘন্টা আগে। এই যে অসিত এখন নিয়ে নিয়েছে, খাচ্ছে শশা। লাঞ্চ করার জন্য বাস এখানে 30-40 মিনিট দাঁড়াবে, তারপরে বাস ছাড়বে। লাঞ্চ টাঞ্চ করে আমাদের বাস আবার ছেড়ে দিল। ওই 8 ঘন্টা 40 মিনিট লাঞ্চের জন্য দাঁড়ায় বাস, তারপর আবার পুনরায় সোনপ্রয়াগের দিকে যেতে শুরু করে। অনেকটা পথ। পয়সা উসুল করতাম না। আমাদের সাথে সাথেই চলেছে অলকানন্দা নদী আছে, আমরা দেখতে পাচ্ছি নিচে অলকানন্দা বয়ে চলেছে। এখানে রিভার রাফটিং হয়, দেখা যাক কোন জায়গায় হয়। একসাথে করবো। হ্যাঁ, গাড়ি ফাড়ি চলে এলো, পোকা মারা গেল। এই দৃশ্য ভোলার নয়, সত্যি কি অপূর্ব দৃশ্য। আর একটা ব্রিজ এসছে, সংকীর্ণ জায়গা। আমাদের বাসটা ঘোরাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এত সংকীর্ণ রাস্তায় বাস নিয়ে যাওয়াটা মুশকিল এবং গাড়ির চাপ প্রচুর এখানে। কারণ এখন কেদারনাথের সিজন, প্রচুর গাড়ি এখানে। দেখো তোমরা কতটা সরু সংকীর্ণ জায়গা, বাসটা ঘোরাতে অসুবিধা। সব জায়গায় 5 মিনিট 10 মিনিট করে দাঁড়াতে হচ্ছে এই সংকীর্ণ রাস্তার জন্য। আর এখানে রাস্তা আরও ল্যান্ডস্লাইড হয়ে সরু হয়ে গেছে, কিছু করার নেই। এখন নিচে রিভার রাফটিং হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। এখানটা রিভার রাফটিং হয়।
ও পুরো সাইড দিয়ে যাচ্ছে, দেখো তোমরা, একটু হলে কিছু হলেই বিপদ। বাস একদম সাইড দিয়ে চলেছে, ধসে নেমে গেছে রাস্তা এখানে। এবং বৃষ্টি শুরু হয়েছে এখন, পাহাড়ি রাস্তায় বৃষ্টি মানে একটু অসুবিধা। দেখতে ভালো লাগলেও কিন্তু বিপদের কথাটা মাথায় চলে আসে। আর পাহাড়ে কিছু বলার নেই, কখন বৃষ্টি কখন রোদ্দুর বোঝা যাবে না। এখানে সত্য আসছে। হ্যাঁ হ্যাঁ এবার ওহ, একদম ধার দিয়ে আমাদের বাসটা যাচ্ছে, আর কন্ডাক্টর সব দেখছে কীভাবে পাস করানো যায় গাড়িটাকে। ওই দিকেও জায়গা নেই, এই দিকেও জায়গা নেই, একদমই সাইড দিয়ে যাচ্ছে গাড়িটা। এত বড় গাড়ি সত্যি। দেখো তোমরা বন্ধুরা, দেখো, আমরা তো নিজের চোখে দেখছি, একটু ভয়ও লাগছে, কিন্তু কিছু করার নেই। একদম ধারে বাস নিয়ে যেতে হচ্ছে। কিন্তু এখানে সব ড্রাইভাররা এক্সপার্ট, একদম এক্সপার্ট, যা সুন্দরভাবে কাটিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। আমাদের সমতলের ড্রাইভাররা হয়তো এখানে অনেক অসুবিধায় পড়তে পারে, তাই পাহাড়ি ড্রাইভার দিয়ে এখানে গাড়ি চালানোই সুবিধা। এদের পাহাড়ে চালানো অনেকটা অভিজ্ঞতা, আর সত্যি সুন্দরভাবে এরা কাটিয়ে নেয়। দেখো তোমরা, এদিকে স্লাইডিং হয়েছে। এতক্ষণ ধার দিয়ে যাচ্ছে, এবার মাথায় লাগবে পাহাড় বাসের। বাপরে বাপ, কি রাস্তা ভাই, রোমাঞ্চকর রাস্তা। আর কেদারনাথে এলে এই পথেই তোমাদের যেতে হবে। আর তোমরা 4 চাকা বুক করে নিতে পারো। আর আমাদের অনলাইন পাসে ভাড়া হচ্ছে 1000 টাকা নেয়, কাটে। আর যদি অফলাইন, তোমরা এখানে অনেক অফিস আছে, সেখান থেকে করলে 800 টাকার মধ্যে মিটে যাবে তোমাদের পার পার্সন। আর অনলাইনে 1000 টাকা, তোমাদের সুবিধা মতন জায়গা। ও পাথর তো গায়ে থেকে যাবে মনে হচ্ছে। বাস কিন্তু সীতাপুর অবধি যায়, আমরা সোনপ্রয়াগ অবধি 1 কিলোমিটার হেঁটে ওখানে হোটেল নিয়ে নেবো, কারণ গৌরীকুণ্ডে প্রচুর ভিড় এবং রেটও বেশি। আর তোমরা থাকলে চাইলে যদি গৌরীকুণ্ডে থাকতে পারো, কারণ গৌরীকুণ্ড থেকে আসল ট্রেকিং হয়। আর তোমাদের সকালবেলা গাড়ি থেকে একটু অসুবিধা হতে পারে, ভোর যেতে হবে। কিন্তু আমরা সোনপ্রয়াগে থাকবো, একটু কম পয়সা থাকবো, এবং একদম ভোরবেলা উঠে আমরা গাড়ি ধরে তবে গৌরীকুণ্ড যাবো। ওই 50 টাকা ভাড়ায় নেয়, ওই 4 কিলোমিটার মতন যেতে হয় সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড। আমরা চলে এসেছি সীতাপুর বাস স্ট্যান্ডের কাছে। সীতাপুর বাস স্ট্যান্ড, নিচে পার্কিং। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সীতাকুণ্ড থেকে সোনপ্রয়াগ, 1 কিলোমিটার মতন যেতে হবে, পুরো জ্যাম রাস্তা। আমরা সোনপ্রয়াগ সকাল 8:30টায় বাস ছেড়ে এখন বাজে 5টা, চলে এসেছি সোনপ্রয়াগে। এখানেই আমরা থাকবো আজকে হোটেল নিয়ে। এখানে আগের দিন স্ক্যান করে রাখতে হবে। এখানে সব হোটেল চারিদিকে, প্রচুর হোটেল আছে এই সোনপ্রয়াগে। যারা গৌরীকুণ্ডে থাকতে যাবে, এখান থেকে গাড়ি করে, শেয়ার গাড়ি করে গৌরীকুণ্ডে চলে যাবে। ওখানে হোটেলের রেট বেশি, তাই আমরা সোনপ্রয়াগেই নিয়েছি। তোমরা এসেই কিন্তু রেজিস্ট্রেশনটা স্ক্যান করিয়ে নিও, তাহলে পরের দিন প্রচুর ভিড় হবে।